হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রেডমি এবার দেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে রেডমি নোট 12 4G। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, এই ফোনটির দাম কত হতে পারে, আর এই ফোনটি যে দামে লঞ্চ হবে সেই দামে কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কি না। আর এই ফোনটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে। এর 664GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 রুপি, অর্থাৎ প্রায় 19,000 রুপি। সো এই দুর্দান্ত ফোনটি সম্পর্কে জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই কথা বলবো এই ফোনটি লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর বডি ফ্রেমটি হবে প্লাস্টিকের, আর এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির লুকো ডিজাইনের কথা বলতে গেলে ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিট, যার ফলে আপনি ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে MIUI 14। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে দেওয়া হচ্ছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই ইচ্ছা মতো আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফিজিক্যাল হেডফোন জ্যাকটি তো খুবই কার্যকারী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 464GB, 4128GB, 6128GB এবং 8128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, আর এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশের মার্কেটে। এই ফোনটি বাংলাদেশে এই মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি যদি বাংলাদেশে এই মাসে লঞ্চ না হয় তাহলে নেক্সট মান্থে এই ফোনটি কনফার্ম লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশে 24 থেকে 25,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 23 থেকে 24,000 টাকার মধ্যে লঞ্চ করে তাহলে বলবো একটি ভালো ডিল হতে পারে। কারণ আমরা ইদানিং দেখছি যে বর্তমানে প্রতিটি কোম্পানি তাদের ফোনের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে এই ফোনটি তাহলে ঠিকঠাকই হবে বলে মনে হচ্ছে। তবে এই ফোনটির দাম যদি বাংলাদেশে 25,000 বা 25,000 প্লাস হয়ে থাকে তখন বলবো এটি ওভার প্রাইস, তাহলে এই ফোনটি আপনার না কেনাটাই বেটার হবে। এই ছিল রেডমি নোট 12 4G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।